বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করছিলাম। তো সেই ধারাবাহিকতায় এখন আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করেছি। পূর্বের ক্লাসগুলোতে আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, রাসায়নিক বন্ধন গঠনের কারণ, অষ্টক তত্ত্ব, আয়নিক বন্ধন এবং এ সংক্রান্ত বিস্তারিত আলোচনাগুলো ইনশাল্লাহ করা হয়েছে। যারা এই ক্লাসটি দেখোনি তারা পূর্বের ভিডিওগুলো অনলাইন থেকে দেখে নিয়ে তোমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ বুঝে নিবা। এখন আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করার শুরুতেই আমাদের ফার্স্ট বুঝতে হবে যে সমযোজী বন্ধন কাকে বলে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী মৌলগুলো পরস্পরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান না করে যদি ইলেকট্রন শেয়ার করে, তাহলে এই শেয়ার করার মধ্য দিয়ে তারা যে বন্ধনটি তৈরি করে সেই বন্ধনকে বলা হয় হলো তোমার সমযোজী বন্ধন। তো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ক্লোরিন গ্যাসের কথা বলা আছে যে ক্লোরিন গ্যাসগুলো যখন পরস্পরের কাছে আসে তখন তাদের একটি করে ইলেকট্রন জোড়াবদ্ধ হয় এবং উভয় পরমাণুর মাঝখানে এটি অবস্থান করে সেটিকে সবাই কিন্তু শেয়ার করে। এই শেয়ার করার মধ্য দিয়ে তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্থাৎ 8টা করে ইলেকট্রন লাভ করে। ফলে একে অপরের সঙ্গে যে পরস্পর যুক্ত হলো এই ক্লোরিন গুলো, এরা কিন্তু তখন আর পরস্পর থেকে দূরে সরে যেতে পারে না। এই বন্ধনকেই বলা হয়েছে তোমার সমযোজী বন্ধন। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ইলেকট্রন জোড়া করে নিয়ে শেয়ারের মাধ্যমে এই সমযোজী বন্ধনটা তৈরি হয়। এটা হলো এখানকার মূল কথা। আমি একটু ছবিতে তোমাদের দেখায় দিচ্ছি যে দুইটা পরমাণু যদি এখানে আমি আঁকাই, এটা একটা পরমাণু, তারপরে এটা আরেকটা পরমাণু, এই পরমাণু দ্বয়ের ঠিক মাঝখানের বরাবর তোমার ধরো দুইটা ইলেকট্রন আমি এখানে নিলাম। এই দুটো ইলেকট্রন দুই পরমাণু থেকে আসছে, কিন্তু এই দুই পরমাণুর ইলেকট্রন এই দুই জনের মধ্যে এটি শেয়ার করছে। করার মধ্য দিয়ে তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে এবং এর মাধ্যমে তারা যে বন্ধনে আবদ্ধ হয় সেই বন্ধনটি কি বলা হয় তোমার হলো সমযোজী বন্ধন। মানে এক প্রকার সমঝোতা করে এই বন্ধনটা হচ্ছে। আয়নিক বন্ধনে যেরকম আমরা দেখেছি যে ইলেকট্রন আদান প্রদান করে বন্ধন তৈরি হয়েছে, এখানে কিন্তু সেরকম হচ্ছে না, এটা হচ্ছে সমঝোতা করে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তোমরা এই যে সমযোজীর বিষয়টি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমি একটু আরেকটা উদাহরণ দেই। হ্যাঁ স্যার। আমরা শেয়ার করার কথাটা অনেকেই শুনে থাকি যে একটু শেয়ার করতে হবে। মানুষ দুঃখ কষ্ট অন্যের সাথে শেয়ার করে। আসলে শেয়ার করা মানে অন্যকে বললে তখন নিজেকে একটু হালকা মনে হয়। তো আমরা শেয়ারে ব্যবসা করার ব্যাপারটার সাথে সবচেয়ে বেশি পরিচিত। মনে করো কোন একটা ব্যবসা করার জন্য দুইজন বন্ধু একত্রিত হলো, ব্যবসা করার জন্য টাকা লাগবে কমপক্ষে 10 লক্ষ টাকা, কিন্তু একজনের কাছে 4 লাখ আছে আর একজনের কাছে 6 লাখ আছে। তাহলে দুইজনের একজনও কিন্তু ব্যবসাটা ফুল মতো চালু করতে পারছে না। তখন এই দুইজন বন্ধু একসাথে একটা এগ্রিমেন্ট করলো, তারা একটা চুক্তিনামা স্বাক্ষর করলো যে আমরা পরস্পরের সঙ্গে এই ধরনের অদাবদ্ধ হচ্ছি যে এই যে ব্যবসা করার জন্য আমরা একটা যৌথ অ্যাকাউন্ট খুলব, সেই অ্যাকাউন্টে যথারীতি এই 4 লাখ আর 6 লাখ এই 10 লাখ টাকা রাখা হবে। তারপরে এইটা দিয়ে ওই যৌথভাবে ওই ব্যবসাটি করব, করার পর আমাদের যে লাভ হবে সে লাভ আমরা, যে 6 লক্ষ টাকা দিয়েছে সে 6 গুণ লাভ নেবে
আর যে 4 লক্ষ টাকা দিয়েছে সে 4 গুণ লাভ নেবে। তার মানে আমি পুরো লাভটাকে যদি 10 ভাগ করি, 10 ভাগে 6 ভাগ পাবে একজন আর 4 ভাগ পাবে আরেকজন। অর্থাৎ মূলধন অনুসারে লভ্যাংশ বন্টিত হবে। তাহলে এখানে যে ব্যবসাটি করছে সেটা কিন্তু শেয়ারিং ব্যবসা। আমরা নিশ্চয়ই এই ব্যবসাটা সবাই বুঝি না, এটা বলো তো? হ্যাঁ স্যার। তাহলে এখানেও কিন্তু ইলেকট্রন এই দুই পরমাণু সেটাই করতেছে। দুই পরমাণু কেউ কাউকে ইলেকট্রন দান করতেছে না, এও ওকে দান করিচ্ছে না, এও ওকে দান করিচ্ছে না। দুই ধনী বলিচ্ছে আসো আমরা সমঝোতা করি। সমঝোতা করা মানে দুই ধনের ইলেকট্রনকে এক জায়গায় মিলিত করে এই দুই ইলেকট্রন দুই ধনই ব্যবহার করছে। ফলে উভয় পরমাণুই মনে করতেছে যে তাদেরও সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন অর্জন হয়েছে। কোন ক্ষেত্রে যদি 8টা ইলেকট্রন অর্জন না হয় তাহলে কমপক্ষে 2টি ইলেকট্রন তারা লাভ করবে। তো এই ধরনের এই যে পরস্পরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান না করে ইলেকট্রন এরকম ভাগাভাগি করাকেই বলা হয় শেয়ার করা। এখন কি সবাই বুঝতে পারছো শেয়ারটা কি? হ্যাঁ স্যার। কারো কাছে কোনো প্যাচ লাগলো? ইউসুফ, রূপা? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে। এখন তোমরা পানির মধ্যে দেখো কিভাবে গঠনটি আছে। আমরা যেহেতু পানি প্রতিনিয়ত খাই, দেখো পানিতে এই দুটো আছে হাইড্রোজেন, আর এটা বিশাল একটা পরমাণু হলো অক্সিজেন। দেখো এই অক্সিজেনের গায়ে হাইড্রোজেন গুলো কিভাবে লাগিয়ে আছে, এবং তুমি অক্সিজেনের চারদিকে ইলেকট্রন সংখ্যা গুণে দেখো। এই যে আমি যদি একটু গুণে দেখি, এখানে আছে 2টা, এখানে 2টা 4টা, এখানে 2টা 6টা, এখানে 2টা 8টা। এই সব মিলিয়ে 8টা ইলেকট্রন আছে, কারণ অক্সিজেনের চারদিকে তো 8টা ইলেকট্রনই থাকার কথা। থাকলে তাহলে অক্সিজেন তার অষ্টক পূরণ করে নিল। অন্যদিকে হাইড্রোজেনের চারদিকে এক জোড়া ইলেকট্রন থাকবে এবং দেখো হাইড্রোজেনের চারদিকে এক জোড়া ইলেকট্রনই আছে। কিভাবে আছে আমরা একটু দেখি। এটা হলো হাইড্রোজেন পরমাণু, দেখো তো তার চারদিকে এক জোড়া করে ইলেকট্রন আছে না? এই যে হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ স্যার। তাহলে হাইড্রোজেনেরও ইচ্ছা পূরণ হলো, অক্সিজেনেরও ইচ্ছা পূরণ হলো। তাহলে এই ইচ্ছাটা পূরণ হলো কোন ভাবে? এখানে কি ইচ্ছা পূরণ হয়েছিল? দেখো তো এই জায়গাতে অক্সিজেন কিন্তু আছে 6 হয়া, ইলেকট্রন 6টা না? দেখো তো 2টা, 2 এ 4টা, আর 1 এ 5টা, আর 1 এ 6টা। এখানে অক্সিজেনের কি ইচ্ছা পূরণ হয়েছে? অর্ধে 8টা ইলেকট্রন লাভ করতে চাইছে, ওটা কি হয়েছিল? দেখো তো। না স্যার। অন্যদিকে হাইড্রোজেন সে একটা ইলেকট্রন নিয়ে মনের কষ্টে আছে, এখানেও একটা ইলেকট্রন নিয়ে মনের কষ্টে আছে। দেখো এই দুই ধন যখন এক জায়গায় মিলিত হলো তখন দুই ধনেরই কষ্ট কিন্তু দূর হলো। এটাই হয়নি? দেখো তো ভালো করে খেয়াল করে, এরা যখনই মিলিত হয়েছে তখন হাইড্রোজেন মনে মনে চাচ্ছে যে তার কক্ষপথে 2টা ইলেকট্রন আসুক, অক্সিজেন চাচ্ছে তার 8টা মিল হোক, এখানে জোড়া জোড়া হয়ে যাক। পরেরটা দেখো তো সেটাই ঘটেনি। এইভাবেই কিন্তু এই বিক্রিয়াটি আমাদের এই শিক্ষায় দিচ্ছে যে আমরা যদি মিলেমিশে পরস্পরের সহযোগিতায় কোনো কার্য সম্পন্ন করি তাহলে আমরা উভয় পক্ষই কিন্তু তার মধ্য থেকে উপকৃত হব, কিন্তু বিচ্ছিন্ন থাকলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আশা করি এই বিষয়টি তোমরা সবাই বুঝতে পারছো। এই সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন এই দুটো পরীক্ষায় খুবই কিন্তু আসে। আমাদের এটি অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে এবং এই সংক্রান্ত সৃজনশীল গুলো আমাদের ইনশাল্লাহ প্র্যাকটিস করতে হবে। তো সমযোজী বন্ধন নিয়ে আমাদের আলোচনাটি এখানে সমাপ্ত করা হবে।